আল্লাহ একজন, ঋগ্বেদে আছে আল্লাহ একজন, ইয়াজুর্বেদে আছে আল্লাহ একজন, গীতায় আছে আল্লাহ একজন, বিতায় আছে আল্লাহ একজন, তোর সব কিতাবে লেখা আছে আল্লাহ একজন। তোমার কিতাবে রামায়ণে উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, গীতা, ভগবান পাইবেন না নাই জানি, ইনু কইলে পাইবে। লেহে নেন। সুন্নি মানুষ এখন পাগল। সুন্নি মানুষ কি কথা কয় না, এখন সুন্নি মানুষ পাগল। আমরা তো জান্নাতে যামু, এটা সত্য কথা, 100% কথা। জান্নাতে যাওয়াটা আমরা যাবো, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা নবীর কলমা পড়েছে ওরা জান্নাতে যাব, কিন্তু জান্নাতে তো যাবেন, পিন্দের কাম কিছু থাকবো না, যাওয়া যাব। এটা আমার তো মনে কয়, এখন কইলে বা কি কোন আপনারা রেকর্ড হইতেছে, আমার মনে কয় ওয়াহাবির আঙ্গ থেকে আগে যাব। এখন আপনারা খারাপ হবো আবার পাইতে পারেন, এটা আপনার ঘরে ব্যাপার। মনে কয়, এটা ফাইনাল না, কথাটা বুঝছে না নাই, মনে 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 কয়, এটা ফাইনাল না। কারণ আমাগরে জিগিলে পরিস্থিতি, আমাগরে জিগিলে সমাধান একে দেখে কিছু কনফিউজ হয়ে যায়। আজ আপনি চিন্তা করেন, এই যে দুনিয়া, সুন্দর হাওয়া, সুন্দর বাতাস, সুন্দর ফুল, সুন্দর ঝর্ণা, সুন্দর ফল, সুন্দর মাগর, আচ্ছা আপনি কোন এই পৃথিবীর ভিতরে যত নেয়ামত আমরা পাইছি, বাকি উম্মতেরা পাইছে? কথা কয় না, বাকি উম্মতেরা পাইছে? আমি একটা মেসাল দিয়ে তারপরে আমার ওয়াজ আরম্ভ করতে। হযরত শীশ আলাইহিস সালাম উনি চাষ আবাদ করতো। কি আবাদ? খেতির বাড়ি আবাদ করতো হযরত শীশ আলাইহিস সালাম। 1000 বিঘা মাটি আবাদ করতো, ধান 1000 বিঘা মাটি আবাদ করতো, খাদ্য হতো 6 মাসের। কয় মাসের কথা? কয় মাসের আবাদ করতো? কত বিঘা? আর এখানকার যদি 1 বিঘা মাটি বুরু করেন, খাওয়া চলবো কত দিনের? কোনো 1000 বিঘা, কোনো 1 বিঘা। রহমত ওই শীশ আলাইহিস সালামকে বেশি দিছে না আঙ্গুরে বেশি দিছে? কাগরে বেশি দিছে। দাউদ আলাইহিস সালামের জামানায়, দাউদ আলাইহিস সময় 100 গরু যদি দুয়াইতো, একটা বাচ্চা গাখির খাইতে পারতো। কয়টা বাচ্চা? একটা। হাদিসে আসছে যে কুতু গায়ের 1 ফোঁটা দুধ হইতো, কুতু গায়ের 3 ফোঁটা দুধ হইতো। হায়ের যদি বেশি দুধ হইতো, একটা গায়ের 5 ফোঁটা। দাউদ আলাইহিস সালামের টাইমে 100 গাই দোয়ানির পরে একটা ছেলে গাখির খাইতে পারতো। আর এখন যদি একটা জার্সি গরু দোয়ান, কয়টা ছেলে খাবো? কয়টা খাইবো? কথা কয়টা খাইবো? রহমত ওই দাউদ আলাইহিস সালামের জামানায় বেশি ছিল না আঙ্গুরের জামানায় বেশি ছিল? মজার ব্যাপার। আপনি দেখেন, এই যে আপনারা কলা খান, মালভোগ কলা, এই যে আপনারা দই খান, ভালো মতন দুধ খান, কত ধরনের কত বস্তু খান। আগের নবীর জামানার টাইমে এত ফেসিলিটি ছিল না। এলে আল্লাহর নবী আমাদের জন্য চায়ে নিয়েছে। চায়ে কেমনে আপনি কইবেন হুজুর এটা কথা হইলে? হ্যাঁ হ্যাঁ, এটা কথা। আল্লাহর নবী কইছে, আল্লাহ আমার উম্মত কমজোর হবো, আল্লাহ পাতলা হবো, আল্লাহ হাইডে যাইতে ঠ্যাং সাথে ঠ্যাং বাইরে খাবো, আল্লাহ বিয়ে করার পরে মাছি খেতাবো, আল্লাহ কিছু শক্তি দাও। আল্লাহ মাগুর মাছ দিল, আঙ্গুর দিল, জাম দিল, কত ধরনের কত মেডিসিন দিয়ে দিল। এটা তো আমাদের নবী আঙ্গুর জন্য চায়ে নিয়ে কি নিয়েছে? চায়ে নিয়ে আইছে। আজকে এত ফ্যাসিলিটি পাওয়ার পরেও আমার নবীর উপরে এই যে সারা রাত ওয়াজ হবে, সারা আসামের ভিতরে ওয়াজ হয়, সব কিছু হয়, মানুষের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, স্টেজ ভেঙে ফেলায়, মানুষ পাবলিক শেষ করে দেয়। সুন্নি মানুষের জজবার কথা তারও কোয়াই লাগে না? রক্ত দিমু, জান দিমু, অমুক দিমু, তমুক দিমু। কোনোদিন যদি আন্দোলন যান, জীবন তো দূরের কথা, 1 ফোঁটা রক্ত দিব না বলে মুখের মুখ ভগর ভগর করে ওই যাক, ওই যায় মরে হোক। আমরা কেড়ে যাবো? গণতান্ত্রিক দেশ। আপনি নবীর মোহব্বতের সাথে গণতান্ত্রিকের কথা কোন? আপনি নবীর ভালোবাসার কথা আপনি কথা কোন ডেমোক্রেসির কথা? নবীর ভালোবাসার কথা কোন আপনি সরকার জালিম, সরকার ভালো না, যাওয়া যাবে না, এটা একটা কথা হইলো? এখানকার সরকার তো 1000 গুণ বেশি ভালো। এই আপনি কোন তো আবু জেহেলের থেকে, উতবার থেকে, সাইবার থেকে এই সরকার বেশি খারাপ? কথা কয় না জোরে? আরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো 100% ভালো আছে, 5000% ভালো আছে। তার থেকে 20,000% খারাপ ছিল আবু জেহেল, তার থেকে 40,000% খারাপ ছিল নমরুদ, তার থেকে 80,000% খারাপ ছিল ফিরাউন। নিজেরা আল্লাহ কইছে। এখন তো নরেন্দ্র মোদী কই নাই কিছু ভগবানটাকে, ও এখন মতো শ্রীরাম, ভগবান শ্রীরামকে মানে, এ তো আল্লাহ বলে কই নাই। আর আপনি কোন সরকার টাইট, প্রতিবাদে যাওয়া যাবে না, আন্দোলনে যাওয়া না, আপনি কিসের মুসলমান? যাই নবী কিয়ামতে আপনার জন্য এত কিছু করবে, আজকে দুনিয়াতে ওই নবীকে চামার কোয়া হইতেছে, ওই নবীকে শয়তান কোয়া হইতেছে।
ওই নবীকে নুচ্চা কোয়া হইতেছে, ওই নবীকে বদমাস কোয়া হইতেছে, ওই নবীকে চোখ খারাপ কোয়া হইতেছে, ওই নবীর চরিত্রের উপর কথা কোয়া হইতেছে, আল্লাহকে ভেলকিবাজ কোয়া হইতেছে। বলে আল্লাহর বলে মাথা, আল্লাহর বলে মাথা খারাপ। চিন্তা করছেন, আল্লাহর বলে মাথা খারাপ। আপনি তারপরও 1,30,00,000 মানুষ মুসলমান আসামের ভিতরে, কোনো আন্দোলন নাই, কোনো অভিযোগ নাই, মনে মনে শান্তি হিসাবে নিজের পরিয়াল বাল বাচ্চা নিয়ে আছে। এ ভাবে যে আমি আদম আলাইহিস সালামের জামানার মতো 3000 বছর বাঁচবো, 90 বছর। আর এখন যে কন্ডিশন আরম্ভ করছো, 60 বছর যায় না নাই, 60-এর উপরেই। আপনি কোন মহব্বত আরম্ভ করছেন? আপনি কোন? আরে জালেম যখনই আইছে তখনই আল্লাহ পাকে পাঠাইছে, পাঠাই নাই? কথা কই না। আর এই সরকার দেখে আমরা ভয় করা দরকার আছে? আওয়াজ কমে গেল গা। এই ভয়, কেস মামলা হইলে আমার উপরে হইব, আপনার করে হইব না তো। আমি হে ওয়াজে যখন ফিরাউন আসলো, আল্লাহ পাকে বললো ফিরাউন তুমি খোদা দাবি করলা, আল্লাহ পাকে মুসা কালিমুল্লাহকে পাঠিয়ে দিল। যখন নমরুদ আসলো, নমরুদ আইসা উল্টা বাস ঠক দ্বিতীয় আল্লাহ টাল্লাহ হওয়া আরম্ভ করলো, আল্লাহ পাকে ইব্রাহিম খলিলুল্লাহকে পাঠিয়ে দিল। আর যখন আবু জেহেল উতবা সাইবা আসলো, আল্লাহ পাকে নবী মুস্তাফাকে পাঠিয়ে দিল। যখন শয়তানে মদিনাতে ভূমিকম্প আরম্ভ করলেন, আল্লাহ পাকে উমরের মতন ইমানদার পাঠিয়ে দিল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মসলাকে আলা হযরত মুফতি মকিউর রহমান আজহারি সাহেব কি নারে তাকবীর। যখন ইয়াজিদ আসলো, ইয়াজিদ আল্লাহ পাকে কই ইয়াজিদ তুই আর কেরা, তোর বাপের বাপ, তোর মায়ের বাপ, তোর 14 গোষ্ঠী, তোর 16 গোষ্ঠীর বাপ আসলো ফিরাউন, ওরে আমি ধ্বংস করে দিছি। যখন ইয়াজিদ আসলো, আল্লাহ পাক হুসাইনকে পাঠাইল। কাকে পাঠাইলো? হুসাইনকে পাঠাইলো। আর যখন ভারতে বেশি উৎপাত আরম্ভ হইল, যখন ভারতে আল্লাহর নবীকে মানুষ বলা আরম্ভ করলেন, যখন ভারতের ভিতরে আমার নবীকে অপমান করা আরম্ভ করলেন, আল্লাহ পাক তখন ইমাম আহমদ রাজাকে পাঠিয়ে দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, মসলাকে আলা হযরত আল্লামা মুফতি মকিউর রহমান আজহারি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। তাইলে বুঝেন সময় সময় আল্লাহ সহায় করবে। এটা কোরআনের কথা। কার কথা? আরো জোরে কোন কার কথা? আরো জোরে কার কথা? কিন্তু ধৈর্য রাখার ক্ষমতার দরকার আছে না? ও মুসলমান, ইমান পরীক্ষা করা হবে। মানুষের 10 মিনিট ওয়াজ শোনেন, আমার মনে কয় যদি না বুঝেন জীবনে জাতির সামনে ওয়াজ করব না। ও মুসলমান, যখন আপনার বিপদ আসবে, বিপদ তখন আপনি ধৈর্য ধরা লাগবে, কারণ বিপদ হয়েছে ইমানের পরীক্ষা। আর বিপদ থেকে যদি উদ্ধার হয়ে যাইতে পারেন, বিপদের সময় আপনি যদি ধৈর্য সবর রাখতে পারেন, আল্লাহর কসম আপনার নামটা আল্লাহর জান্নাতের দরজায় লেখা হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা দিয়েছে 40টা। কত জোরে কোয়া লাগবে? 40টা পরীক্ষা দিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, জাতির পিতা। ইব্রাহিম খলিলুল্লাহকে আমাদের আব্বা, আমাদের কি কই নাই মাজারা যায় না কত কোন আব্বা আব্বা, হ্যাঁ ইনু কোন কণ্ঠ খুলে কোন ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি আব্বা। জোরে কথা আব্বা। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের কি আব্বা। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির আব্বা, আমাদের আব্বা। আল্লাহ কয়টা পরীক্ষা দিয়েছে? আমাদের আব্বা একটা দুইটা না, 40টা পরীক্ষায় পাশ হয়ে গেছে। 40টায় পার হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের আব্বার সময় সবচেয়ে বড় বাদশা ছিল, একপক্ষিয়া বাদশা। ওর নাম হলো নমরুদ। বাদশার নাম কি? নমরুদ। এই নমরুদ বাদশা একপক্ষিয়া, বিরোধী দল বলে কিছু নাই। যেরকম এখন তো বিজেপি সরকার, ওর বিরোধী কংগ্রেস আছে না নাই, ইউডিএফ আছে না নাই, কিন্তু নমরুদের সময় বিরোধী পার্টি কেউ নাই। নমরুদি বাদশা, নমরুদ রাজা, সবকিছু। একদিন নমরুদে অ্যাসেম্বলি কল করলো, মানে পার্লামেন্ট ডাকলো, এমপি মিনিস্টার যা আছে সব ডাকলো। ডাইকে কয়েকটা কথা বলে, কি বলে, এই যে তোমরা আমার এই যে বাদশা কও না, রাজা করে ডাহ, বলে আমার না ভাল লাগে না। বলে কে?
বলে আমার না আল্লাহ হবার মন গেছে। নমরুদ দেখো কি কয়, আমার আল্লাহ হবার মন গেছে। আবার আরেক মিনিস্টার ফাল মেরে খাড়ায় কয়, কোন কি আপনি যদি আল্লাহ না হন হবো কেনা? এরকম চামচা আছে না নাই মিনিস্টারে করে? হয় না? আছে না নাই? দেখবেন মিনিস্টার এমএলএ রা মিছা কথাও কইছে, চামচা খাড়া কয় স্যার আপনি হসা, আসলে হলো বত্তা মিছে। নমরুদে কইতেছে যে তোমরা যে আমারে বাদশা করে দাও না, আমার ভাল লাগে না। বলে কে? বলে আমার না আল্লাহ হবার মন গেছে। খাড়ায় কই আপনি না হলে হইব কেরা? হ্যাঁ, আপনিই তো আল্লাহর উপযুক্ত, আপনি ছাড়া হইব কেরা আল্লাহ? কই তাহলে আল্লাহ মানো আমার? বলে হ। বলে একটা কাম করি। বলে কি করলে? বামুনে করে ডাহি, একটু বামুনে করে সব ডাহি, পণ্ডিত করে ডাহি, পাদ্রি করে ডাহি, ও করে ডাহি। তোমরা তো আমার আল্লাহ বানাইলা। বলো বলে বামুনে করে ডাহি। বলে কে? বলে গণনার জন্য। আমার আল্লাহ গিরিটা কতদিন লাস্টিং করবে একটু গণনা করা দরকার আছে তো। বামুনে করে ডাকছে। ও বামন, পণ্ডিত, পাদ্রি, একটা কথা বলে কি, সাইয়াজ্জালাল্লাহু লিল্লাহি মান আকায়াল ইয়াবকি। ওদের ডাইকে হুকুম দিল, বলে গণনা করো। বলে কিতা গণনা? বলে গণনা করো আমার আল্লাহ গিরিটা কতদিন লাস্টিং করব। এবার বামুনেরা মন্ত্র আরম্ভ করে দিল, গণনা আরম্ভ করে দিল। গণনা আরম্ভ করতে করতে ফজর থেকে জহর, জহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিবের সময় সব পণ্ডিত গণনা করে কয় আল্লাহ পায়ে গেছি। নমরুদ সাহেব বলে কি? বলে পায়ে গেছি। বলে কি পাইছ? বলে বর্তমানে এই জামানায় আসমানের তলে জমিনের উপরে যত মানুষ আছে আপনার আল্লাহগিরি কেউ শেষ করতে পারবো না, কিন্তু একটা কথা, আপনার আল্লাহগিরি শেষ করার জন্য একজন আইব। আরো জোরে কোন? যারা যারা মাটির উপরে আছে তারা তো আপনার আল্লাহগিরি শেষ করা হবে না, কিন্তু একজন আইব। আরেকজন বুদ্ধি দিছে, বলে খুদা সাহেব বলে একটা কথা, বলে বর্তমান তো কেউ নাই। বলে নাই। বলে আজকের থেকে স্বামী স্ত্রী মিলন বন্ধ। কারণ মিলন যদি করতে না পারে তাহলে কেউ আইব নাকি? মিলন বন্ধ করে দিছে, মিলন বন্ধ করে দিছে। পার্লামেন্ট আইন পাস করে দিছে, আজকার থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত সরকার আল্লাহ হুকুম দিছে কোনো স্বামী বিবির বগলো যাইতে পারবো না, বিবি কোনো স্বামীর কাছে যাইতে পারবো না। প্রত্যেক ঘরের সামনে একটা করে গার্ড দিছে। এই খুদা সাপের শক্ত বড়, সবচেয়ে বড় ভক্ত হইল আমার ঘরে দাদা। খুদার ডান হাত হলো আঙ্গুর দাদার নাম হলো আজর। নাম কি? আজর। আঙ্গুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার আব্বার নাম কি? আজর। কি নাম? আঙ্গুর আব্বা ভালো আছিল, কিন্তু দাদাটা একটু বাটপাড়া ছিল। দাদা একটু বাটপাড়া ছিল। এইবার খুদা সাহেবের এক নম্বর ভক্ত হলো আজর। আচ্ছা বলেন, খুদা সাহেব বাচ্চা জন্ম করা বন্ধ করে দিছে। আপনারা বলেন পৃথিবীর যা মানুষ যা পারে না তা পারে কে? এই পৃথিবীর যা মানুষ কিছুই পারে না তা পারে কে? আমেরিকার প্রধানমন্ত্রী সবচেয়ে বড় ছিল, আমেরিকার প্রধানমন্ত্রী সবচেয়ে বড় যিনি ছিল আপনারা জানেন না? নাই, ওর নাম হলো বুশ। এত বড় ক্ষমতার মালিক, মানুষের হাতে জুতা পিটন দেওয়া হয়েছে। কারা করছে? কথা কয় না, কারা করছে? জোরে কারা করছে? আল্লাহ করেছে। এইবার সবার ঘরে ঘরে পুলিশ খাড়া। এবার কেমনে কেমনে আল্লাহ কি করলেন, আজরের ব্র্যান্ডটা বদলাই দিল। কেমনে কেমনে আমার দাদির সাথে রাত ঠাক্কা ফেলাইছে। দাদির সাথে যখন থাকছে দাদি গম পায় গেছে আমার পেটে বাচ্চা। দাদি তো কয় না, বলে আমার স্বামী তো খুদার এক নম্বর ভক্ত, যদি কই মেরে হেলাইব। দাদিয়ে কয় না, ও মুসলমান, মহিলার পেটে বাচ্চা হইলে বমি হয়, উল্টি হয়, খাবার মন যায় না। আমার আল্লাহ দাদির মুখে রুজি দিয়েছে, সারাদিন খালি খা। দাদির মুখে এমন বরকত দিয়েছে, সারাদিনই খায়, বমি টুমি থাও, গুলি মারো, কিচ্ছু নাই। এবার একদিন গেছে, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8, 9, 10 মাস, 10 দিন হয়েছে। দাদি গম পাইছে আজকে আমার ঘরে আব্বা আইব। দাদি ভাবছে আজকে তো আইব আমার ছেলে, কিতা করি, বাড়িতেও থাউন যাইতো না।
অসুবিধার কথা আছে। এবার জঙ্গলে, এবার আঙ্গরের দাদা যখন ওই নকলি খুদা সাহেবের কাছে গেছে, আঙ্গরের দাদি চুরি করে পাহাড়ের তলে জঙ্গলের ভিতরে গেছে। দাদি আচরিত বলে, দাদি বলতেছে আল্লাহর কসম, আমি যখন জঙ্গলে যাই দেখি জান্নাতের ঘর বানানো আছে। দাদি কই জীবনে গেলাম, কত জঙ্গলে গেলাম, খড়ি কুড়াইলাম, কোনো কিচ্ছু না। আজকে যখন জান্নাতে গেছি, পাহাড়ে গেছে, যাই দেখি যে মেহেল একটা বানাইছে। দাদি কয় কোনো নার্স লাগলো না, ডাক্তার লাগলো না, অ্যাম্বুলেন্স লাগলো না, মহিলা লাগলো না, ওই জান্নাতির ঘরে যায় আমি বইলাম। বসার সাথে সাথে আমার কুলে আমার আব্বা ইব্রাহিম আইসা গেছে। আব্বা ইব্রাহিম আইসা গেছে। এবার দাদিয়ে কয় এটা তো বাড়তে নিয়ে যাইব না, বাড়তে নিয়ে গেলে তো মেরে হেলাইব। জঙ্গলে তো আসে, প্রত্যেক দিনই দুধ খাওয়ায়, প্রত্যেক দিনই একবার বাড়ির থেকে যায় দুধ খাওয়ায় আসে, বাড়ির থেকে যায় দুধ খাওয়ায় আসে। হঠাৎ লম্বা কাহিনী কয়ে শেষ করা যাবে না, কেটে দিলাম। বড় হয়ে গেল। এই দিন আমার আব্বা যখন জোয়ান হয়ে গেছে, এবার জঙ্গল থেকে বাড়াইয়ে দেখে সুন্দর পাহাড়, কত সুন্দর ঝর্ণা, কত সুন্দর নদী, নদীর উপরে গাছ, গাছের মাঝে ফুল, ফুলের মাঝে ফল, উপরে ছায়া দেখে আসমানের তারাগুলো ঝলক মলক করতেছে। আঙ্গর আব্বা কইলো যে আমারও তো একজন আছে আল্লাহ, তালাশ করে দেখে কেউ নাই, উপরে ছায়া দেখে যে তারা। আঙ্গর আব্বা কই এটাই আমার আল্লাহ। অল্প পরে যখন তারা নিভে গেছে, আব্বাই কো না আল্লাহ তো নিবো না, এটা তো নিভে গেছে। খানিক পরে যখন চান উঠে আইছে, আঙ্গর আব্বাই কো এটাই আমার আল্লাহ, চাঁদের পহর বেশি, এত সুন্দর দেখা যায়, এই বোধহয় আমার আল্লাহ। খানিক পরে চানও ডুববে গেছে। আব্বাই কো এটা হইতো না, আব্বাই কয় এটা হইতো না, এটাও খোদা হইতো না। এবারে সকলে ফজরের পর বেলা উঠতে গেছে, সারা দুনিয়া আলো হয়ে গেছে। বেলার পহরটা আব্বার শরীরেও লাগছে, আব্বার গরম লাগছে, ভালো লাগছে। আব্বাই কয় তারাও না, চানও না, এই বেলা হয়েছে আমার আব্বা। মাগরিবের পরে যখন বেলাও তলায় গেছে, আব্বাই কয় তারাও কেউ তালাক দিলাম, চন্দ্রকেও তালাক দিলাম, এই বেলাকেও তালাক দিলাম। আব্বার কোনো মাস্টার নাই, কোনো কিতাব নাই, কোরআন নাই, হাদিস নাই, মৌলানা নাই, মোল্লা নাই, কেউ নাই। আব্বা একলা কয় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ জি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার আব্বা কয় চন্দ্র সূর্য তারা এরা আমার আল্লাহ হইতে পারে না, আমার যিনি আল্লাহ উনি হইছে লা শারীকা লাহ। এর মাঝে আঙ্গরে দাদি আই গেছে। দাদি আই গো তোমার কত তালাশ করতেছি, তুমি বই রইছো। আব্বা কথা কয় না, আব্বা কথা কয় না। কি হয়েছে, কোনটা হয়েছে? আল্লাহ করুন কে তাহলে মনে মনে থাকুন। আঙ্গর দাদি কই তোমার গুফাতে থুয়েছে, তুমি বাড়াই। আব্বা গুহার ভিতরে কতদিন থাকবো, ভাল লাগে না, বাড়াইছে। এবার আব্বাই কয় আম্মা একটা কথা। আঙ্গর আব্বা দাদিরে কয়, আঙ্গর দাদিরে, মা মা ও মা ও মা ও মা ও মা একটা কথা বলো। কও কি কথা? আম্মা গো বলো বলো বলো, আমারে পালে কে? আমারে পালে কে? দাদি কই কি কথা কও তুমি? তোমারে পালে কে? তোমারে আমি পালি, তুমি জানো না? প্রত্যেকদিন দুধ খাওয়ায় ছুঁয়ে দেয়, তোমারে কেরা পালে? আমি তো পালি তোমারে। আম্মা গো বুঝলাম। বলে হ তুমি আমারে পালো, তোমারে পালে কে? মা গো তুমি আমারে ভালো, বুঝলাম, তোমারে ভালে কে? বলে আমারে তোর আব্বা ভালে, আমারে তোর আব্বা ভালে। ও আম্মা ও আম্মা বুঝলাম, তুমি আমারে ভালো, তোমারে ভালে আব্বা, আব্বারে পালে কে? কই বেটা রে আমারে পালে তোর আব্বা, তোর আব্বাকে পালে। আঙ্গরে একটা আল্লাহ আছে নমরুদ, ওই নমরুদে পালে। আঙ্গরে একটা আল্লাহ আছে নমরুদ, ওই নমরুদে তোর আব্বারে পালে। মা বুঝলাম, আমারে তুমি ভালো, তোমারে আব্বা পালে, আব্বারে তোমার খুদায় পালে, আল্লাহ পালে, ওই নমরুদ আল্লাহকে পালে কে? আম্মা চিৎকার দিয়েছে, আম্মা বুঝা গেছে যে পণ্ডিতেরা কইছে যে আইব, পণ্ডিতেরা কইছে আইব, আমার মনে হয় আমার পুত আইয়া গেছে। নারে তাকবীর, নারে রিসালাত।
मसलके आला हजरत हजरत अल्लामा मुफ्ती मुकीमुर रहमान साहेब किबला नारे तकबीर এই যে नारे পণ্ডিত रिसालत পণ্ডিতে কইছে একজন আইব আমার ছেলে বুধা আইয়া গেছে এখন খুদা সাবের খুদাগিরি যাবে বলেন দুনিয়ার ভিতরে যাই যত বড় সরকারের মাতবর দেখাক বন্দুকের ভয় দেখাক ড্যাগারের ভয় দেখাক এদের মোকাবেলা করার জন্য আমাদের ইসলাম থেকে মানুষ আসবে না না এই বন্দুকের ভয় দেখাও ড্যাগারের ভয় দেখাও সরকারের ভয় দেখাও প্রশাসনের ভয় দেখাও পুলিশের ভয় দেখাও আমরা ভয় করি কথা কেন ভয় করি আরো জোরে ভয় করি তোমরা কি ভয় দেখাবা প্রধানমন্ত্রীর ভয় আরে তোমার প্রধানমন্ত্রী তো মানুষকে কাল্লা কাটতে পারে না পারে প্রধানমন্ত্রী বাহির হিম্মত হবো কারণ কাল্লা কাটবো গৃহমন্ত্রী হিম্মত হবে একটা মানুষ মেরে ফেলা এবার এরা আমাকে দেহায় ভয় যে ভয় করো আর এসে যে কয় আঙ্গর সরকার বদরং কয় আঙ্গর সরকার ভয় করো আমরা কইলাম করতাম না কইলে সরকার আমাগরে এমপি আমাগরে এমএলএ আমাগরে মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যপাল আমাদের প্রধানমন্ত্রী আমাদের গৃহমন্ত্রী আমাদের উপরাজ্যপাল আমাদের সব আমাদের আমরা বললাম তোদের সরকার থাকতে পারে শোন তোরা তো কিচ্ছু না তোদের বাপের বাপ ফিরাউনের সাথে আমরা যুদ্ধ করে বিজয় হয়েছে কি করেছি আমরা যুদ্ধ করে বিজয় হয় নাই জোরে জোরে বিজয় হয় নাই তুই তো মানুষ মার্ডার করা হারালো তোর বাপ যিনি ছিল ফিরাউন দিনে 20টা 30টা কাল্লা কাটে হালাইছে ওর সাথে আমরা যুদ্ধ করে বিজয় হয়েছি তাইলে কোন ইসলামের বিরুদ্ধে যারা যারা করবে আল্লাহ মানুষ পাঠাবে না নাই জোরে পাঠাবে না নাই এইবার আব্বা তো আয়ে গেল এইবার খুদা ওই নমরুদে কইতেছে ও এমএলএরা মিনিস্টাররা তোমরা যে আমার আল্লাহ বানাইলা এটা এলান করে দাও বলে কেমনে এলান করবো বলে আমার পায়ে তোমরা সব এসে সাজদা করো আমার যে আল্লাহ মাল্লাহ প্রচার করো এবার অ্যাসেম্বলি কল করতে সমস্ত এমএলএ মিনিস্টার যা যা আছে সম্পূর্ণ আইসে খুদা সাহেবের পায়ে সাজদা করতেছে আর করতেছে আল্লাহ আল্লাহ কিছু দাও আল্লাহ কিছু দাও আবার পায়ে সাজদাও করে আবার কেউ আল্লাহর বলো যায় কয় আল্লাহ রে কয় আল্লাহ খবর সবর কেমনে আল্লাহ আবার কয় কি করবা ভালোই আছি কিন্তু আগে বাদশা ছিলাম এখন ক্ষুধা হয়েছি একটু দায়িত্ব বাইরে গেছে মন শন বেশি ভালো না জিম্মেদারি বাইরে গেছে একটু গতিকে এখন তো ক্ষুধা সবারই সব কথা মানার না আবার ওর ভিতরে একটা আছিল গো ইন দা মানে গোপন খবরি দেনেওয়ালা গোপন খবরি ও আল্লাহর মানে খুব করিবি মানুষ থাকে গোপন খবরি আল্লাহ একটা কথা বলে কি বলে আল্লাহ কোয়ার জন্য ভয় লাগে আপনি মানেন না নাই বলে কি আল্লাহ গো একটা কথা বলে কি কথা বলে আমরা না বলে সবাই আপনার আল্লাহ মানি সবাই আপনার পায়ে আমরা চুমা খাই সবাই আপনার পায়ে আমরা সাজদা করি আল্লাহ ওই তোমার ভক্ত আজরের ছেলে ইব্রাহিম তোমার আল্লাহ মানে না তাইলে বোঝা গেল একজনের কাছে বন্দুক পুলিশ থাকতে পারে আরেকজনের কাছে কিছু না থাকতে পারে কিছু না থাকলেও যুদ্ধে বিজয় হওয়া যায় না না এরা কয় মুসলমান মিয়া বাংলাদেশি মুসলমানের কাছে কি আছে আমাদের কাছে তো সবই আছে আরে শোন শক্তি থাকার মানে এইটা নয় বন্দুক থাকার মানে এইটাই নয় যুদ্ধ বিজয় হয়ে যায় তোরা তোদের বাপের নমরুদের সবাই ছিল আমাদের নবী ইব্রাহিম তোদের ক্ষুধার অবস্থা কেরাসিন করে দিছে তাহলে বোঝা গেল ইসলামের ক্ষমতা আছে না নাই আরো জোরে আছে না নাই বলে হয় নাকি বলে হয় এটা কথা আমার ভক্ত আজর ওর ফুলা আমারে সাজদা করবো না ডাক ওর বাপরে ডাক আজরের ডাক যাই কি হইলো কি হইলো কি হইলো বলে আল্লাহ কি হয়েছে কি হয়েছে মানে তোমার ফুলা আমারে আল্লাহ বলে মানে না সাজদা করে না আমি শরমে বাসি না বলে আল্লাহ এটা কি তা কথা কন বলে বলে যখন খারাপ হন এক দৌড় বাড়িতে গেছে বাড়িতে দেখ ছেলে কয় ছেলে ইব্রাহিম কোথায় আম্মা কয় দাদি কয় ঘুমাইছে এবার খেতা গাও দিয়ে ঘুমাইছে আবার এটা হে উঠা 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 উঠছে আব্বা কি কোন লাঙ্গর খোদার কাছে যাও না কে খোদারে সাজদা করো না কে
খোদারে আল্লাহকে মানো নাকে। এবার আমার ঘরে আব্বার ভিতরে আমার আল্লাহ চিকন বুদ্ধি ঢুকায় দিছে, এমন বুদ্ধি দিছে আল্লাহ কোরআনে উঠাইছে কিয়ামত পর্যন্ত মুসলমান যদি বিপদে পড়ে এই আয়াতকে মুসলমান ব্যবহার করতে পারবে। দাদা কইছে কেন যাও না আল্লাহ? বলে আব্বা আমি যাইতে ধরছিলাম। কেন না করলো? কেউ তো না করলো না। আব্বা গো ওই আল্লাহর কাছে যাইতে ধরছিলাম, যাইতে যাইতে রাস্তার মাঝে আব্বা ইন্নী সাকিব, আব্বা আমার শরীর খারাপ হয়ে গেছে, ইন্নী সাকিব, আল্লাহ আমার আমি আব্বা অসুস্থ হয়ে গেছে, তার জন্য যাইতে পারি না। অসুস্থর কথা কইলে মানবো না নাই। আবার এই গোয়েন্দা গোপন খবর, আবার খবর যে আল্লাহ আহে নাই। বলে আহে নাই? বলে না, বলে পুলিশ আর্মি সব নিয়ে ধরে নেও। আচ্ছা আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর দম আছে না নাই? পাওয়ার আছে না নাই? কথা না, পাওয়ার আছে না নাই? এবার পুলিশে গেছে, উঠা তোমাকে আল্লাহ ধরে নিয়ে যাবার, বলতে হ্যান্ডকাপ নিয়ে যেত। হাট, কিসের হ্যান্ডকাপ লাগাবি রে? বলে আঙ্গ্রা আল্লাহ ডাকছে, তোর আল্লাহ ডাকছে এমনি যাইমু, ওর হ্যান্ডকাপকে সাইড সাইড করে বলে যা তোর আল্লাহর কাছে যাবো। এবার গেছে, যাই দিয়ে মন্ত্রী এমএলএ সব বয়ে রয়েছে। আমার করে আমাদের আব্বা ইব্রাহিম গেছে, যায় কয় খুদা সাহেব ভালো আছেন? বলো ভালো আছি। একটা কথা, তুমি বলে আমারে আল্লাহ মানো না? কেরা কইলো? বলে এরা সবাই কইলো। বলে হ, যদি এরা সবাই কইছে তাহলে আসলেও মানি না। সবাই কইছে তাহলে আসলেও মানে কি এরা মানো না? কেমনে মানো না? কারণ আচ্ছা নমরুদ জানে না নাই কোন খুদা? জানে না? কইছে তুমি কেন মানো না কও? আমাদের আব্বা কয়, ও খুদা সাহেব আপনার যে আমি কৃষক মানে না, এটা সবার সামনে কি কমু? আপনি কোন যদি হুকুম দেন তাহলে সবার সামনে কমু। খুদায় ভাবছে ইব্রাহিমের জিসি কোন বুদ্ধি, হে বা কি কয় আবার সবার সামনে শরমই পানি। তোমার ঘর থেকে সব বাড়াও, ঘর খালি করে দিছে। এবার খুদা সাহেব একলা ইব্রাহিম খলিলুল্লাহ হাত ধরে কইছে, ও আল্লাহ তোমারে আমি মানবো, কিন্তু একটা কথা। বলে কি? বলে আপনি একটা কথা কন, আপনি মরবেন কি মরবেন না? খুদা সাহেবের অবস্থা খারাপ। খুদা সাহেব কয় কি কমু? কারণ ইব্রাহিমের যে বুদ্ধি, যদি কই মরমু তাইলে বা কি কয়, আর যদি কই মরমু না তাহলে কোন পেশে ফেলায়। বুদ্ধিকে আমি মিশা কথা টিতা কথা কহার মানে এর যে বুদ্ধি, আমি হাসারাই কেন আমি মরমু। কয় আল্লাহ এই জন্য তো তোমার আল্লাহ মানি না। বলে কে? বলে আপনি মনে করেন যে আজকে আমার বাড়িতে আল্লাহর খুব দরকার, আমি বাড়ির থেকে আপনার বাড়িতে আসলাম আপনার নিবার জন্য, আয়ে দেহি আমার আল্লাহ মরে গেছে, তাহলে আমার অবস্থাটা কি? তাও হ্যাঁ, আমার আজকে আল্লাহর খুব দরকার, আপনার আইলাম নিবার আল্লাহ সাহেবের, আয়ে দেহিতে আপনি মরছেন, তাহলে কি করুন? এই কথা যখন কইছে খুদা সাহেবের দিছে তোমাকে বাড়াও, যাও ঘর থেকে। আচ্ছা বলেন, যখন এই বদমুজাহাবেরা, যখন এই বেঈমানেরা যখন যুক্তি না পারে তখন ধমক দেয় না নাই? চিল্লা এখন দেয় না নাই? এদের ধমক যখন যুক্তি না পারবো তখন এরা ধমক দেয়। আমি বললাম ধমক দিলে কাম হবে না, তোমরা আমাদেরকে বড় অপমান করেছো, বল 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 বল। আমি কোরআন 1 মিনিটের টাইমে বাদ দিলাম, হাদিস 1 মিনিটের টাইমে বাদ দিলাম। বল তোর যত ধর্মের কিতাব আছে, তোর 29,000 তোর ধর্মের কিতাব আছে, 29,000 কিতাবের ভিতরে তোর প্রত্যেক কিতাবের ভিতরে লেখা আছে আল্লাহ হইল একজন। আল্লাহ কয়জন? কথা কয় না কয়জন? আমি কইলাম ক রামায়ণ কয় খণ্ড? বলে কোয়াহারি না। চিন্তা করুন, রামায়ণ কয় খণ্ড? কোয়াহারি না, রামায়ণ কয় খণ্ড? আপনি চিন্তা করুন। যদি আপনি বেশি কথা কোন আপনাকে ধমক দেয়, যখন আমি বল বাইবেল, আশা, দুষা, অমিতাভ, প্রভু, গীতা, সামাম, তোমার যত ধর্মের কিতাব আছে, প্রত্যেক ধর্মের কিতাবের ভিতরে তোমার কিতাবের ভিতরে লেখা আছে একম ব্রহ্মম নামা পরমাতা, দুঃসায়ে নামায়ে ভগবানম নামা, তিষ্যতম নামায়ে প্রভুয়ে ভগবানম, পরভক্তে ভগবানম নামা দুঃসাহারে, যশম্বদে নামা না পরভা, সনাতন ধর্মতন শাশ্বত ধর্ম, প্রাম ধর্মতম নামায়ে ধর্ম, ঈশ্বরে ভক্ত ভায়ে নামা, পরভোয়ে ভগবানম নামা, পরভক্তে ভগবানম নামা, সাহা একম ব্রহ্মম নামা পরমাতা। সুবহানাল্লাহ কোয়া যাবে? আমি বললাম ক তোর কিতাবে রামায়ণ আছে? যখন উত্তর দিতে পারে না, করে তুই জিহাদি,
তুই মিয়া মুসলমান, তুই বঙ্গীয় মূলক, তুই বাংলাদেশ থেকে আইসস, তুই আতঙ্কবাদী, তুই ওসামা বিন লাদেন, কত ধরনের কথা। উত্তর শুধু আর পারলো না। উত্তর না পেলে কি করবো? এবার উত্তর পারে নাই। যখন করে আল্লাহ আপনি যদি মারা যান কিতা করবো, আল্লাহ খানে পাইমু ভাগ করতে খেদায় দিছে। আমাদের আব্বারে দমক মাইরা খেদায় দিছে। এবার আব্বারে যখন খেদায় দিছে, রাগে খুদা সাহেব টন হয়ে সব এমপি এমএলএ করে ডাকছে। হ্যাঁ, শরম লাগে না, লজ্জা লাগে না? ইব্রাহিমের মতন একটা মানুষ জিনু সিনু আমার শরম দেয়, তুমগরে দিয়ে আমি কত করবো? তোমরা যদি এই ইব্রাহিমের সাইজ করতে না পারো তাহলে আমি আল্লাহগিরি বাদ দিব। সহন বুঝবা আল্লাহ কোনো পাও। এখন ওর মন্ত্রীরা এমএলএ তো ইমোশনাল হয়ে গেল। কি কথা রে, এক ইব্রাহিম আঙ্গুরে খুদারে শরম দেয়। হ্যাঁ, অ্যাসেম্বলি কল করলো, বলে কি করা যায়? অ্যাসেম্বলি কল করলো, কি করা যায়? একজনে খাড়া হয়েছে, একদম মুরব্বী বুড়া মানুষ, চান্দিত একটা উসুল নাই, জ্যেষ্ঠ মানুষ। ও খাড়ায় কয়, আল্লাহ আমার একটা বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? আল্লাহ গো, যেহেতু এখন আল্লাহ দুইজন হয়েছে, যেহেতু এখন কয়জন হয়েছে? একটা হলো ইব্রাহিমের আল্লাহ, আরেকটা হলো আঙ্গরে আল্লাহ। আপনি গতিকে বাজারে হোটেল দুইটা থাকলে দুইটা পার্টি হয়, এই হোটেলেও খায় ওই হোটেলেই খায়। গতিকে নমরুদ আল্লাহ সাহেব, আমার একটা বুদ্ধি, ইব্রাহিমের আল্লাহকে আমরা মাইরে হেলামু। ইব্রাহিমের আল্লাহকে মাইরে হেলাইমু। যখন ইব্রাহিমের আল্লাহ না থাকবো তখন তো ওনারও আল্লাহর দরকার পড়বো। আল্লাহ তালাশ করে আপনার কাছে আইবে। বুদ্ধি দেখেন কত বড়। হ্যাঁ, একজনে মানে খুদা সাহেব ঠিক, আরেকজন খাড়া হয়েছে, আল্লাহ আমার একটা বুদ্ধি, তুই বহ। আবার আল্লাহ নমরুদ আল্লাহ আরেকজন ওরে ডাক দিছে, ওই জ্যেষ্ঠ চান্দে ওরে ডাক দিয়ে, তুই খারাপ, তুমি যে কয়লা যে ইব্রাহিমের আল্লাহরে মারমু, বলো একটা কথা। বলে কি কথা? ইব্রাহিমের আল্লাহরে তো মারমু, এখন কৌ ইব্রাহিমের আল্লাহ থাকে কোনো? ইব্রাহিমের আল্লাহ থাকে কই? মারমুই তো। চান্দে কয় খুদা, যদি আপনি এই প্রশ্ন করতেন তাহলে আমি আনের বুদ্ধি দিতাম না যে ইব্রাহিমের আল্লাহরে মারবা। এখন কই থাকে আমি কেমনে কইব? কোনো থাকে আমি বুদ্ধি এটা আইসে, আমি বুদ্ধিটা কইলাম ইব্রাহিমের আল্লাহরে মারবা, আমি কোনো পাইমু? আপনি যদি এটাই প্রশ্ন করেন তাহলে আমি বুদ্ধি দিতাম না আপনার। আরেকজন খাড়া হয়েছে, ও খুদা সাহেব, আমি জানি ইব্রাহিমের আল্লাহ কই থাকে, আমি জানি ইব্রাহিমের আল্লাহ কই থাকে। বলে কই থাকে? বললে আমরা যখন ইব্রাহিম খলিলুল্লাহকে গালাগালি পারি, আমরা যখন ইব্রাহিমকে কষ্ট দেই, আমরা যখন ইব্রাহিমকে কষ্ট দেই, আমরা যখন ইব্রাহিম নবীকে কষ্ট দেই, ওই গাছের গোড়া যাইয়া হাত দুইটা আসমানের দিকে তাকাইয়া আসমানের মুখ তুলে কি জানো কয়? আমার মনে কয় ইব্রাহিমের আল্লাহ আসমানে থাহে। কোন থাহে? আসমানে থাহে। খুদায় কয়, নমরুদে কয়, জায়গা তো দেখাইলে ভালো কথা, কিন্তু এত দূর জায়গা তো দেখাইলে ভালো কথা, এই এত দূর আসমানও। হ্যাঁ, বুদ্ধি করলো কি করা যায়? বলে একটা কাম করো। বলে কি কাম? বলে সারা দেশের যত ইট ভাড়া আছে, বোল্ডার আছে, ইট আছে, বালু আছে, সিমেন্ট আছে, সব এক জায়গায় জমা করে তামাম বড় টাওয়ার বানাও। টাওয়ার বানায় আপনি তলে তীর খেলা দেন, তীর খেলা দিয়ে যাই সবচেয়ে বেশি তীর মারবার পায় ওরে টাওয়ারের উপরে উঠে দিব, উন্ধনে ওই তীর মারবো, আল্লাহরে মেরে আলেন। এবার সারা দেশের ইট, সারা দেশের পাথর এক জায়গায় করে বিশাল বড় টাওয়ার বানানো হলো। এইবার টাওয়ারের উপরে তীর খেলা দিয়ে যাই ফাঁস হয়েছে ওরে তুইলা দিছে। এইবার খোদা নমরুদ সাহেব কয়েকটা কাম করো, যেহেতু ইব্রাহিমের খোদারে মারমু, আল্লাহরে মারমু, ইব্রাহিমের এটাই কেন ওরও দেখামো যে তোর আল্লাহরে মারমু আজকে, ওটাকে ধরে নেও। ইব্রাহিম নবীকে ধরে নিয়ে এই খুদা সাহেব 2 নম্বর খুদা সাহেবের বুকলা বোবার দিছে। এইবার যখন ওই তীরওয়ালা যখন উপরে উঠছে, তলের থেকে নমরুদ মার তীর যখন কইছে, এমন তীর মারছে, তীর যখন আকাশে যাইতেছে, আল্লাহ ডাক দিছে জিবরাইল। জিবরাইল কই আল্লাহ আসি। আল্লাহ কই জিবরাইল দেখছ? জিবরাইল কই আল্লাহ দেখতাছি। জিবরাইল কই আল্লাহ একটা হুকুম দেও, এই তীরালারে ঢেক্কা মেরে ফেলাই দেয়, একটা হুকুম দেও। আল্লাহ কয় না, আল্লাহ কয় না। জিবরাইল কয় আল্লাহ, আল্লাহ তুমি হুকুম দাও, তোমারে বলে মারব,
আল্লাহ তুমি হুকুম দাও এই তীর নিয়ে নমরুদের মাঝে একদম মাথার মাঝে হাইনা দেই, আল্লাহ তুমি হুকুম দাও। আল্লাহ কয় জিব্রাইল না, বলে কি? বলে ইব্রাহিম, ও জিব্রাইল, খেলা যখন আরম্ভ করেছে ময়দানে আসতে দে। খেলা যখন আরম্ভ করেছে আমি আল্লাহর খেলা আরম্ভ করে দিলাম। জিব্রাইল, মানুষের খেলা তাড়াতাড়ি, আমি আল্লাহর খেলা আস্তে আস্তে। জিব্রাইল বলে আল্লাহ হাজির, একটা কাম করো। বলে কি কাম করবো আল্লাহ? বলে 3-4 কেজি তাজা রক্ত নিয়ে যাও। 3-4 কেজি তাজা রক্ত নিয়ে যাও। বলে আল্লাহ কি করবো? বলে 3-4 কেজি তাজা রক্ত নিয়ে তীরকে হাতে ধরো, তীরকে ধরো, তীর ধইরা 3-4 কেজি রক্ত তীরের মাঝে সুন্দর করে লাগাইয়া দাও। নই কইরা তীরটা নিয়ে নমরুদের সামনে দিয়ে দাও। এবার তীরের ভিতরে তাজা রক্ত ভরাইছে, সুন্দর করে তীরটা নিয়ে নমরুদের সামনে ফালাইয়া দিছে। নমরুদ তীরটা দেখে কয় মারছে রে, আমি তো ভাবছিলাম আল্লাহ নাই, আল্লাহ আছেন। আমি তো ভাবছিলাম আল্লাহ নাই, আল্লাহ তো আসিল। তাজা রক্ত, তাজা 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 রক্ত, দেখো তাজা রক্ত। আল্লাহ রে মাইরে আইলো, দেখো আমি তো ভাবছিলাম আল্লাহ নাই, আল্লাহ তো আছে রে। এবার তীর নিয়ে রক্ত টপ 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 করে পড়ে এইবার ইব্রাহিমের দেহে চাইছে। ইব্রাহিম কি বইল? আমার লগে চক্কর করে তোমার আল্লাহরে মারি হেলেছি, এখন এখন আমার আল্লাহরে মারবা না, মানবা না, আমারে মানবা না নাই। ইব্রাহিম আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ মাথা নত করে বাড়িতে যাইয়া অজু করে 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে, আল্লাহ তুমি এটা করলাকে? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ডাক দিল। আল্লাহ বলে কি? ইব্রাহিম কি কও? বলে আল্লাহ তুমি এটা করলাকে? তুমি এই রক্ত নিয়ে তীরের মাঝে দিলাকে? এমনি এ করলাকে পারি না, আরো তুমি যে কারবার করছো এখন আমি এ করলাকে পারবো কেমনে? এরা তো কইতেছে তোমার মারছে। হ্যাঁ, আমি তো জানি আল্লাহ তুমি করছো, তুমি আল্লাহ এটা আমার কি এরা করলা? আল্লাহ কয় ইব্রাহিম ভয় করিস না। ইব্রাহিম যাইতা পারে না, তা পারে কে? ইব্রাহিম ভয় করো কে? ভয় করছো? ইব্রাহিম ভয় করি নাই। আল্লাহ কয় ইব্রাহিম যখন গুড্ডি উড়াই, গুড্ডি 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 বুঝেননি? আল্লাহ কয় ইব্রাহিম মানুষে যখন গুড্ডি উড়ায়, গুড্ডি যখন আকাশে ওড়ে, একবার ডান দিকে যায় একবার বাউ দিকে যায়, তার মানে কি কয়? ওই গুড্ডিয়ে কয় আর আমি নামবো না, আর আমি নামবো না, আর আমি নামবো না, আর আমি নামবো না। এইবার গুড্ডির মালিকের হাতে দড়ির গুড়ি থাকে না নাই? মালিকে যখন সুতে টানে গুড্ডি মালিকের হাতে আইসা যায়। আল্লাহ কয় ইব্রাহিম নমরুদের কাছে গুড্ডি আছে, কিন্তু গুড্ডির সুতে আমি আল্লাহর কাছে। ইব্রাহিমের শক্তি বাড়ছে না নাই? জোরে জোরে বাড়ছে না নাই? জোরে কান বাড়ছে না নাই? ইব্রাহিমের শক্তি বাড়ে গেছে। এইবার তো ইব্রাহিম কি করে জানেন? যারে পায় ওরে পাঞ্জাদি ধরে কয় এক আল্লাহ মান, কিসের নমরুদ টমরুদ, জুস আরো বাড়ছে। মানুষের যখন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বাহিরে কেউ নেই, এক আল্লাহ মান। এবার ওই গোয়েন্দা খবর গোপন করে আল্লাহ সর্বনাশ। বলে কি আল্লাহ সর্বনাশ? কি হয়েছে ক? খালি সর্বনাশ। যেদিন থেকে আপনি ইব্রাহিমের আল্লাহরে মারছেন, ইব্রাহিম এখানকার মানুষের আপনার বিরুদ্ধে আরো বেশি সজাগতা করবে। কই নাকি বলে আগুনে ফেলা, কোন ফেলা? এত লম্বা কাহিনী তো চলবে না, কেটে দেই। আরে চলবে না, 2 দিন লেগে যাবে, হইবে না, কেটে দেই। শোনেন, আরে শোনেন না, মেলা লাস্টে আরো অন্য কিছু আছে, অত লম্বা কেমনে পড়বে? এইবার আগুনে ফেলাইছে। ওই চকরির মেলাতে চকরি আনে, চকরি থেকে তো পড়ে না। এবার শয়তান এসে বুদ্ধি দিলে একটা কাম কর। বলে কি? বলে মহিলার ছেলে কাপড় উলঙ্গ করে দে, যেরকম আঙ্গুরের মেয়ে মুসলমানের মেয়েগুলা বর্তমানে আছে না নাই? কথা কই না? আমাদের সভাতে 500 সওয়াব হলে 20,000 গুনাহ হয়। কি হয়? কথা কই না? জুড়ে কন, 500 সওয়াব হলে 20,000 গুনাহ হয়। এখন যদি আমি কইবেন যে মুখের মুফতি ওয়াহাবি হয়েছে। আমাদের এমন মাজার আছে, দেখবেন যেদিন মাজারে উরুস হবো, রাস্তার থেকে নিয়ে মাজার পর্যন্ত, আমি আগে বহুত গেছি ওই মাজারে, রাস্তার তলে যদি মাজার পর্যন্ত যান কমসে কম 43 জন মহিলার সাথে শরীর লেগে যাবো।
মহিলা কেরা পুরুষ কেরা বুহের কাপড় আছে না নাই, ব্লাউজ আছে না, কার কোনো ঢিস লাগতেছে ধুলে অন্তিকার আছে। ইন থেকে পশ্চিম মুখ নাম কইলাম না, ধুলা অন্তিকার। এবার আগুনে ফেলাইছে, কলে মহিলা আর ছেলেকে উলঙ্গ করে দাও, রহমতের ফেরেস্তা আছে, এই চরকি পড়বো না। তখন উলঙ্গ করে দিল, রহমতের ফেরেস্তা চলে গেল, আগুনে পড়ে গেল। আল্লাহ কয় আগুন তোরে কি এর জন্য বানাইছি? আগুনে কয় আল্লাহ পুরার জন্য। আল্লাহ কয় দেখ আজকে উল্টা কর। বলে কি? বলে আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ আগুন যাইতেছে, আগুন রে তুই আগুন থেকে জান্নাত হয়ে যা। আগুনে গেছে, যাই দেহে পিছনে গাদ্দি পুরা উসুমের বিছনা সুন্দর করে বইছে। এইবার আগুনে শরবত নিজায় দিছে, দই নিজায় দিছে, জান্নাতি বস্তু নিজায় দিছে। ইব্রাহিম কয় আল্লাহ আমার বাইরে বাই করে না। বলে কে? বলে দুনিয়া থেকে আরাম ইনতি বহুত বেশি। আগুনে এরকম। এবার ওই নমরুদ আগুনে গেছে, যাই কয় কি হওয়া? আমি তো কইছিলাম যে আমার লোকে দাদাগিরি করো না, আজকে কে পুড়ে খার হইছ? খুব মৌসুমে কয় দেখছস বুঝছস, এই যে আগুনে পুড়ে আলাইছে। প্রত্যেক দিনই যায়, 40 দিনের দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সহ্য হয় না, আমি বাড়াবো। বলে বাড়া। এবার আগুন শুদ্ধে নিয়ে নমরুদের সামনে খাড়া হয়েছে। নমরুদ পিছে খালি পাশায়, কে রে এটা আগুনেও পুরে না রে, হ্যাঁ আগুনেও দিয়ে পড়ে না, পাশায়। আর কয় মাঠে আয়ো, মাঠে আয়ো। আছে না এরকম মানুষজন কাইজে বাজে, এই তুই আসিস চকে আইস, আছে না? ইব্রাহিম খলিলুল্লাহ আগুন নিয়ে সামনে যায়, নমরুদ খালি পাশে। আর ভয় দেহ আগুন দিয়ে না, ভয় দেহ না, মাঠে আয়ো মাঠে। বলে মাঠে মানে কোন দিন? তারিখ দে। বলে শুক্রবারের নামাজের পর। ঠিক আছে রেডি। এবার শুক্রবারের নামাজের পরে বিশার মাঠের ভিতরে যুদ্ধ হবে। এবার খোদা সাহেব নকলি খোদা সম্পূর্ণ রেডি করেছে। হাতি আনছে, বাঘ আনছে, ভালুক আনছে, উট আনছে, দুম্বা আনছে, ঘোড়া আনছে, কুত্তা আনছে, শুয়োর আনছে, বন্দুক তলোয়ার হাতিয়ার যা যা আছে সব নিয়ে আসছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ ওনার সাথে মাত্র 4 জন। কয়জন? আরো জোরে কয়জন? যারা ইতিহাস বুঝে না আমাদেরকে বলে 2024-এর আগে বলে শেষ করে দিব। চিন্তা করে 24-এর আগে বলে আঙ্গুরে শেষ করে দেবো। চিন্তা করেন। তোর বিশ্বাস না হয় তুই তোর কিতাব পড়। মঙ্গলে ভগবানে বিষ্ণু নামা ধারধে প্রভু ইচ্ছারে দশম 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 দশম। তোর ঋগ্বেদের ভিতরে লেখা আছে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে মুস্তাফার উম্মত বাইসা থাকবে। কিতাব পড়ে না হে কয় আমরা 2024-এর আগে শেষ। চিন্তা করে। তুই তোর কিতাব পড়, কোরআন পড়া লাগবে না, হাদিস পড়া লাগবে, তুই তোর কিতাব পড়। তোর কিতাবে লেখা আছে যতদিন পর্যন্ত দুনিয়া থাকবে মুস্তাফার উম্মত দুনিয়াতে বাইসা থাকবে। তোমার লাগলেন না? আরো জোরে কোন? এবার মাঠে কয়জন? ইব্রাহিমের সাথে কয়জন? আরো জোরে কয়জন? আমরা ভারতের ভিতরে 30 কোটি হইতে পারি, ভারতের ভিতরে 30 কোটি হইতে পারি, 30 কোটি হইতে পারি, কিন্তু আমরা মনে করি সারা ভারতেই আমরা। কথাগণ কেরা? সারা ভারত কার? সারা ভারত কার? তোমার যদি বিশ্বাস না হয় এটা আল্লাহর জমিন, আল্লাহর জমিন থেকে তুই বানায় যা। তোর যদি বিশ্বাস না হয় এমন একটা জমিন বানায় দে। তুই যদি আল্লাহরে বিশ্বাস না করিস, তুই তো ঘর বানাস, পাহাড় বানাস, বিল্ডিং বানাস, সব কিছুই করতে পারো, তাহলে আরেকটা জমিনও বানা, মাটিও বানা। তুই যদি এতই বানাবার পাস, তোর সায়েন্সে যদি এতই, তোর কি করছে আরেকটা আসমান বানায় দে। ওই আসমানে তোরা যা। ও আঙ্গুরে আল্লাহর আসমান, আঙ্গুরে আল্লাহর মাটির থেকে বাহাদুরি করলে আমরাও বাহাদুরি মাইনা নিমু। এবার ইব্রাহিম খলিলের সাথে কয়জন? ওদের সব কিছুই আছে। আচ্ছা কন, যদিও হাতি বাঘ ভাল্লুক আইছে, আচ্ছা কোন তো ওগর আল্লাহ কেরা? একজন। ওগর আল্লাহ যেটা ওটা আঙ্গুর আল্লাহ হয় না নাই? এটা হাতি ভাল্লুক এরা বুঝে না নাই? বুঝে। এবার হাতি কইছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি তো জানি তুমি অরিজিনাল, ই শয়তান আমরা তো জানি, কিন্তু আল্লাহ ওর সরকার, ওর পাওয়ার না মানলে উপায় নাই। আল্লাহ আজকে সুবিধা পাইছি, ওই যে নকলি খোদা বসে আছে, আল্লাহ তুমি হুকুম দাও আমি পাওনি যায় বলের মতন একটা খোদারে শট মারি। আল্লাহ না তুমি বেশি বড় হইলা, হাতি তো মানুষ সবসময় মারে, তুমি মারলে নাম কি হইব? নাম তো হবে না, একটু ছোট লাগে, ছোট। ঘোড়াই কয় আল্লাহ আমি হাতির থেকে অনেক ছোট, আল্লাহ আমারে দেও। আল্লাহ আল্লাহ হুকুম দাও, 2টা পাওয়ার সিনার উপরে তুইলা এমন খসা দিমোর কইল দে বাগির আলাম। আল্লাহ হুকুম দাও।
আল্লাহ কয় হবো না, তোমার থেকেও ছুড়ো। কুত্তা কয় আল্লাহ আমি মেলা ছুড়ো। কুত্তাই কয় আল্লাহ মেলা ছুড়ো। কুত্তাই কয় আল্লাহ তুমি খালি হুকুম দাও, সারা মুখ আমার খুলমু, খুলি এমন কামড় দিমু খুদার মুখ পাল্টাই দেবো একবারে। আল্লাহ তুমি হুকুম দিয়েই দেহ, আমি কুত্তে এরম জাগাত কামড় মারমু আল্লাহ, ওর ছবি চিহ্ন থবো না আল্লাহ। আল্লাহ কয় কুত্তা যতই রাগ করো পাবা না, বহুত বড় তুমি, আরো ছোট লাগে। এইবার মশা গেছে আল্লাহ তুমি বলে ছুড়ো চাও। আল্লাহ কহ, মশা কয় আল্লাহ আমার থেকে ছুড়ো আর না। মশাই কয় আল্লাহ আমার থেকে ছুড়ো আর কেউ নাই। আল্লাহ কয় মশাই তো কারো কোনদিন মারে নাই। আল্লাহ কয় মশা হুকুম দিলাম যা 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 ডুপ্লিকেট খুদার বাহিরে সব কয়ডারে মাটির সাথে মিশায় দে। আল্লাহ কইলে মশা যা, খালি ডুপ্লিকেট খুঁটারে বাদ দিবি, নমরুদে থুয়ে বাকি যা আছে মাটির সাথে মিশায় দে। সব যায় হাটার অবস্থা কেরাসিন ধুয়ে অধিকার। খানিক পরে ন্যাংরা আইছে, ন্যাংরা মশা। আল্লাহ কিছু আসেনি। আল্লাহ আমার পার্টনার বন্ধু ওরা আমার হিংসা করে থুয়ে গেল, তো তুই ন্যাংরা বাড়তে থাক। আল্লাহ আমার সহ্য হয় না। আল্লাহ আমার ঠ্যাং ভাঙা দিয়ে ওরা আমার হেলা করলো। আল্লাহ কয় তোর ঠ্যাং ভাঙা হলে কি হবে, তোর ইমান মজবুত, যার জন্য মেন্দা তোর জন্য রাখছি। এই তোর ঠ্যাং ভাঙা, ওরা অহংকার করছে না, বলো ওরা কি করছে, অহংকার করছে। যেরকম আমাকে আলা হজরত ইমাম আহমদ রাজা খাঁ ফাজিলে বেরুলবি নাম শুনছেন তো, হ্যাঁ? আলা হজরতকে বহুত ধমকি দিছে মানুষে। এই আহমদ রাজা তোমার কাছে কি আছে? না আমেরিকার শক্তি আছে, না পয়সা আছে, না টাকা আছে, কি আছে তোমার কাছে? সরকার তোমার সাথে নাই, আমেরিকার ডলার নাই, কুওয়াত নাই, আপরাধী শক্তি নাই, মানুষ নাই তোমার কাছে, ঘর নাই তোমার, বিল্ডিং নাই তোমার, কিসের জন্য আমাদের সাথে যুদ্ধ করো? আলা হজরত অজু করে 2 রাকাত সুন্দর করে অজু করে পশ্চিম দিকে মুখ করে কলম হাতে নিয়ে আলা হজরত বলেছে, শোন তোদের কাছে আমেরিকার টাকা থাকতে পারে, সরকার থাকতে পারে, পুলিশের তাকত থাকতে পারে, বিল্ডিং পাহাড় পর্বত থাকতে পারে, দুনিয়ার সব তাকত তোর সাথে থাকতে পারে, আল্লাহর জাতের কসম আমার সিনাতে মুস্তাফার মোহব্বত আছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মুফতি মকিবুর রহমান আজহারি সাহেব কিবলা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ হযরত কাছে দুনিয়ার দৌলত, আফরাদি কুওয়াত, আমেরিকার হুকুমত, আমেরিকার ডলার সব তোদের কাছে থাকতে পারে। শোন আমি আহমদ রাজা বেরেলির চাটাইয়ের ভিতরে 2টা ফাটা কাপড় নিয়ে কলম চলায় কলম আল্লাহর কসম দুনিয়ার সব তোর কাছে থাকতে পারে, আমার সিনেতে মুস্তফা জানে রহমত পেলাখু সালামের মোহাব্বত আছে। হায় হায় হায়, ন্যাংরা কই আল্লাহ আমি ন্যাংরা, অহংকার করলো। আল্লাহ আমি ন্যাংরা দিই কিছু পাইব না। আল্লাহ কয় তুই পাবি, তোর ইমান আছে, তুই যা, তুই নকলি আল্লাহরে সাইজ করে দে। তাইলে বোঝা গেল পাওয়ারে থাকলেও ওর অবস্থা খারাপ, ওর অবস্থা খারাপ। ন্যাংরা মশা সুন্দর করে দেওয়ার নাহর মধ্যে বইছে, বলে আমি তোর ভিতরে যাবো না। ধর মশা বইছে, নমরুদ এমন টান মারছে, 1 কুট টানেই মস্তক যায় পাইছে মশা, মস্তক যায় পায়ে, আর দেরি নাই মারছে 1 কামড়। যখন কামড় মারছে খুদায় কয় ডাক্তার, অরিজিনাল খুদা নকলি খুদা, কত ডাক্তার আছে, ডাক্তার হয় না, ডাক্তার কওয়ার ডাক্তার হাজির, কিতা কোন ডাক্তার সাহেব? আল্লাহ কি হয়েছে? বলে মার 100 এই সাইডে। ডাক্তারে হাত করে ঠাস করে মারি দিছে। মশাই হইল না, এবার মশার ডান মুড়ে এসে একসাথে 3 বেজি মারছে। আল্লাহ কয় ডাক্তার ডান সাইড, ডান সাইড। এবার ডান সাইডে 2-3 থাবড়া মারছে, আবার মাঝখানে যায় একবারে 10-12টা মারছে। খুদাই কয় কুলাইলো না ডাক্তার, 2 হাত দিয়ে মার। ডাক্তারে ঘুষি নেতে সর, ঘুষি নেতে সর, ঘুষি নেতে সর। খানিক পরে ডাক্তারে কয় খুদা আমি পাবো না, আমি রিজাইন দিলাম। খুদাই কয় মানুষের চাকরির জন্য পায় না, তুই রিজাইন দিলি, বাদ দিলি? বলে খুদা সাহেব আমার বাবা মাও আমারে মানুষের ট্রিটমেন্ট করার জন্য মারছে, হাত ট্রিটমেন্ট করার জন্য ডাক্তার বানাইছে, আমার হাত নাল করার জন্য বানাই নাই। আমি চাকরি বাদ দিলাম, আমি করবো না চাকরি। কারণ না ঘুষে টুষে হাত শেষ হয়েছে, কেমনে চাকরি করবো?
খোদাই কয় ডক্টরে বিপদের সময় বন্ধুর পরিচয় যাবি যদি যা, কিন্তু বাইরের থেকে দুইটা মানুষ আয়না দিয়ে থুয়ে যা। এবার ডাক্তার বাইরে গেছে, যাই কামলা দুইটা জোয়ান কামলা দিবা বলে হ সামনে ভিতরে যাও, দরমাপ 10 গুণ বেশি দিব। বলে কাম কি? বলে কাম বাদে যা ভিতরে যাই যে খুদা সাহেব আর তো একবারে না। বলে বলে কত দরমা পাও? বলে 500। বলে 10,000 দিন। বলে কাম কি? বলে আমার মাথায় খালি বাইরে হাত দিয়ে খালি সরা। এই যে 2 কামলা ডাক্কা ডেকা সেরা হাত দিয়া ঘুষি নাতে সর সরাইয়া সরাইয়া হাত 2টা ঠুসা উঠে গেছে। আল্লাহ পাইলাম না। বলে আল্লাহ বাদ দিলাম, লাগবে না। বলে পয়সা তো নিয়ে যা। বলে আল্লাহ ফেরি দিলাম, পয়সা লাগবে না। বলে একটা কাম কর, যাবি গে যদি আমারে দয়া করে আর একটা বাড়াই দিয়ে এবার আইছে। ও কয় আরম্ভ হাত দিয়ে মার। ও কয় আল্লাহ আমি মারবো না। বলে কে? বলে বাইরের মানুষের হাত দেখছেন, আমি আমার হাত দিয়ে মারা অন্য কিছু আছে যদি দেও। বলে কিছুই নাই, আমার জুতা আছে। বলে দেও, জুতা দিয়ে মারবো। জুতা নিছে, জুতা দিয়ে এমন পিঠন আরম্ভ করছে, জুতা ছিঁড়া গেছে গা। বলে খোদা সাহেব পাইলাম না। বলে যাবি যদি আরেকজন লাস্ট লিয়েন ফাইনালি। ও আইছে। বলে আমি প্লাস্টিক দিয়ে মারবো না, অন্য কিছু যদি আছে দাও, তাছাড়া আমি পারবো না, কারণ আমি নিজের হাত খারাপ করা হারবো না। বলে যে পিড়ে আছে, পিড়ে দিয়ে এমন কয়েকটা মারছে, কাল্লা বাগুন ভর্তা হয়ে গেছে। তাইলে বোঝা গেল পাওরে থাইকা ক্ষমতা দেখাইলে জুতার পিঠন আছে না নাই? গতিকে আমাদেরকে ভয় দেখায় কাম কাম হবে। আমরা কারো গোলাম নয়, কারো জাগির নয়, কারো ভাড়া। আচ্ছা আমরা আসামে ভাড়া হিসাবে আছি,